সম্মানিত ভিউস, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ কৃষি টিভির পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম ড্রাগন চাষ সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো। কিভাবে ড্রাগন চাষাবাদ করতে হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বৃদ্ধি করতে হয় এবং কি দর্শক মাটির অনুখাবার কীভাবে দিতে হয়, সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওর মাঝে গুরুত্বপূর্ণ কিছু টিপস আছে, আপনারা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। দর্শক, এই ড্রাগন চাষাবাদ একসময় বাংলাদেশের কয়েকটা জেলাতে হতো। এখন বাংলাদেশের প্রতিটা জেলাতেই ড্রাগন চাষাবাদ হয়ে থাকে, কারণ ড্রাগন একটা খুব ভালো ফল, সবাই খেতে ভালোবাসে। আগে গ্রামগঞ্জের লোকজন চিনতই না, এখন গ্রামের লোকজনও খুব ভালো চেনে। তো দর্শক, এক্ষেত্রে প্রতিটা জেলাতেই প্রতিটা গ্রামেই ড্রাগন চাষাবাদ হচ্ছে। আর এই ড্রাগনের কিছু জাত আছে, যে জাত সম্পর্কে বলতে গেলে অনেক টাইম লাগবে, 3 থেকে 4টে জাত আছে। দর্শক, এই যে ব্যক্তি উনি ড্রাগন চাষাবাদ করতেছেন, যে ক্ষেতটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে 1.5 পাখি জমি আছে। উনি স্মার্ট পদ্ধতিতে চায়না সিস্টেমে চাষাবাদ করতেছিলেন। উনি কিন্তু সিমেন্টের খুঁটি দ্বারা করে দিয়ে জাংলা বানাইছে রড দিয়ে এবং পাইপ দিয়ে, খুব সুন্দরভাবে মাঝখানে যাওয়া আসার পজিশন আছে। আপনাদেরকে আমরা ভিডিওটা দেখাবো, সম্পূর্ণ ভিডিও দেখলেই জাংলা এবং যে অনেকে মাচা বলে থাকেন বুঝতে পারবেন। দর্শক, এই ড্রাগনের মাটির অনুখাবার এবং সমস্ত কিছু নিয়ে, রোগবালাই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তবে দর্শক, এই ড্রাগন চাষের এই ক্ষেতটার বয়স বর্তমান 3 বছরের উপরে হবে। এবার কিন্তু ওনার এই ক্ষেতটা খুব ভালো হয় নাই, প্রতি বছরেই খুব ভালো করে এবং খুব সুস্থ থাকে, অনেক ফল ধরে। এবার ওনার ফলও কম ধরছে, পাশাপাশি ক্ষেতের অবস্থা বেশি একটা ভালো না। তো এই ভালো না হওয়ার কারণ এবং ড্রাগনের ফল কম হওয়ার কারণ, এই বিষয় নিয়ে এবং রোগবালাই নিয়ে আমরা আপনাদেরকে সুন্দর একটা টিপস দেব। তবে তার আগে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি। দেখুন, আমি অলরেডি একটা ড্রাগন ফল আপনাকে দেখাচ্ছি। এই যে ফলটা ধরে আছে, এটা কিন্তু সাইজে অনেক বড় হবে। এই দেখুন, যে এটা কিন্তু একটু বড়। এই ক্ষেত থেকে আমরা দেখছি 2টাই কেজি 3টাই কেজি হয়ে গেছে, এরকম ফলও আমরা পেয়েছি। কিন্তু এখন যে ফলগুলো দেখতে পাচ্ছি খুব ছোট। তবে দেখুন, আমি একটা ফল আপনাদেরকে দেখাচ্ছি। এই ফলটা কিন্তু কোনো রকম কোনো পাখি পঙ্খিতে কিংবা কোনো জিনিসে এই ফলটা খেয়ে ফেলছে। যেমন ভিতরে যে শ্বাসটা থাকে, উপর থেকে কেটে ভিতর থেকে শ্বাসগুলো খেয়ে ফেলছে। দেখুন দর্শক, যে দেখাচ্ছি, এটাও কিন্তু সঠিক যত্ন না নেওয়ার কারণে এই কাজটা হয়ে থাকে। দর্শক, উনি যদি সঠিক সময়ের মধ্যে স্প্রে করতো এবং সঠিক টাইমের মধ্যে গাছের যত্ন নিত, তাহলে এই ফলগুলো পাখিতে খেতে পারতো না কিংবা কোনো জানোয়ারে খেতে পারতো না। যাই হোক, আমরা এই বিষয় আরও বিস্তারিত কথা বলবো, সামনে যাব, আরও ভালো কিছু দেখাবো আপনাদেরকে, ভিডিও টানবেন না। আমি এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। দেখুন, ড্রাগনের কিন্তু মোচা হয়, কলার মোচার মতো মোচা হয়। দর্শক, কলার মোচার মতো কীরকম হয়ে থাকে, এই যে দেখুন, এটা প্রথমত কলা গাছের মোচা যেরকম কলা ধরে ওরকমভাবে হয়ে থাকে। আর এই মোচাটা এক সময় শুকিয়ে নিচের দিকে একটা ফলে পরিণত হয়ে ড্রাগন ফল হয়ে থাকে। তো এই ক্ষেতের এই মোচাগুলো কিন্তু এবার পচে গেছে, এগুলো কিন্তু ভিজা, আমি হাতে ধরে রাখছি, এগুলো কিন্তু ভিজা, পচে গেছে, আমার হাত মাখিয়ে যাচ্ছে। এই পচে যাওয়ার কারণ কি? উনি সঠিকভাবে স্প্রে করে নাই গাছে, ছত্রাকনাশক, কীটনাশক এবং কি অন্য অন্য যে ওষুধগুলো থাকে স্প্রে করে নাই। ওই যে বললাম, প্রতি বছরেই উনি ভালো যত্ন নিয়ে থাকে, ভালো ফলন হয়ে থাকে, এবার উনি যত্নই নেন নাই, এই ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়েছে। দর্শক, ড্রাগন কিন্তু একবার লাগিয়ে দিলে 3 থেকে 4টা বছর পর্যন্ত ফল খাওয়া সম্ভব, শুধু মাটির অনুখাবার ভালোভাবে দেওয়ার পারলে পারে এবং স্প্রে সঠিকভাবে দিতে পারলে। আমি একটা ফল আপনাদেরকে এখান থেকে খুলে দেখাচ্ছি। দেখুন দর্শক, এই ফলটা আমি খুলে দেখায়ে, আমি কিন্তু এই ফলটা ফেলে দেবো না, আমি হাতে নিয়ে এটা খেয়েও ফেলবো। দেখুন যে ফলের ভিতরের যে কালারটা, যেটা সুস্থ থাকে, ভালো থাকে, কেমন দেখা যায়, একদম গোলাপি কালারের, লাল টকটকা গোলাপি লাল এরকম হয়ে থাকে, যেমন গোলাপ ফুল হয়ে থাকে ওরকম। এই ফলটা কিন্তু সুস্থ অবস্থায় কিন্তু খুব সুন্দর থাকে এবং ভালো থাকে, এবং এটা খাইতেও কিন্তু খুব সুস্বাদু হয় এবং মিষ্টি হয়। দর্শক, এই যে আমি হাতে নিচ্ছি, এটা আপনাদেরকে দেখানোর জন্য। দর্শক, এই ফলটা কিন্তু খুবই ছোট সাইজের হয়েছে, এটা কিন্তু হয়ে থাকে অনেক বড়, 250 গ্রাম, 300 গ্রাম, 400 গ্রাম হয়ে থাকে। দর্শক, তাহলে আমরা মূল আলোচনা থেকে চলে যাই। এই গাছের কালার কেন নষ্ট হয়ে যায় এবং ফল কেন ছোট হয়ে থাকে এবং ফুল শ্বাস কেন কম এসে থাকে? এটার কারণ একটাই, আমরা ক্ষেতের যে দস্তা, বোরন, থিবিট, জিপসার
এটা সঠিক সময় যদি প্রয়োগ না করি এবং সঠিক কোম্পানির ভালো কোম্পানিগুলো যদি প্রয়োগ না করি ড্রাগনের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত থেকে ফলের সাইজ কমে যায় এবং ফল খুব কম হয় এবং দর্শক ফল শ্বাসগুলো ঝরেও পড়ে যায় এবং দর্শক গাছগুলো হলদে বরণ হয়ে লাল বরণ হয়ে অতিরিক্ত টেম্পারেচারের কারণে আবহাওয়ার কারণে গাছের ডালগুলো পচেও যায় এবং গাছ থেকে ফুল শ্বাসের যে অংশটা থাকে যে গাছগুলো থেকে বের হয় সেগুলো বের হয় না। তাহলে আপনাকে কি করণীয়? যখন আপনার ক্ষেতের ড্রাগনের ফলে ফুল আসবে, ফুল আসার 1 মাস আগে ওই ক্ষেতে আপনাকে দস্তা, বোরন, থিবিট, জিপসার এবং কি ফ্লোরান যেটাকে বলা হয় কীটনাশক দানাদার, এগুলো আমাদের সঠিকভাবে 1 মাস আগে ক্ষেতের গোড়ায় দিয়ে মাটি মেটিয়ে দিতে হয়। ওই মরিচ ক্ষেতের মতো করে মাটিগুলো উল্টাপাল্টা করে গাছের গোড়ায় দিয়ে সেচ ধরিয়ে দিতে হয়। তাহলে সেই সমস্ত ক্ষেতের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কি দর্শক সেই গাছ থেকে ফলন বেশি হয় এবং ফলের সাইজ অনেক বড় হয়ে থাকে, শ্বাস ফুল ঝরে যায় না এবং রোগটাও খুব কম হয়। এরপরে তো দর্শক শুধু আপনি এই কাজ করেই কিন্তু বেঁচে যাবেন না। এখানে দেখুন এই যে ডালটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই ডালের দেখুন এই যে ফুল আসতেছে, কিন্তু এই যে একটা ফল আসতেছে, ফলের যে একটা মুচা, এটা কিন্তু এই ডাল থেকে বের হচ্ছে, সেটা আপনাদেরকে আমি দেখাবার চেষ্টায় আছি। এবং আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন গাছের ডালটা কিন্তু আপনার হলদে হয়ে গেছে, লালটে হয়ে গেছে। এই গাছটা টিপি দিলে কিন্তু নরম হয়ে গেছে। ওই দেখুন এই ফলটা আমি নখ দিয়ে দেখাচ্ছি দর্শক। এই গাছটা কিন্তু আপনার লালটে হয়ে যাওয়ার কারণ হলো কি জানেন? উনি সঠিক স্প্রে করে নাই বিদায় গাছে পচন আসতেছে এবং ব্যাকটেরিয়া রোগ আসতেছে এবং ভাইরাস রোগ আসতেছে এবং গাছগুলো অটোমেটিক শুকিয়ে যাচ্ছে। যার জন্য আমি এই ফলটা আপনাদেরকে একটু খুলে দেখাবো। এই ফলটা কিন্তু আপনার দর্শক ভিতরে পচে গেছে, উপরে ফল ভালো দেখা যাচ্ছে, ভিতরে পচে যাচ্ছে। এটা আমি এখন ধরলে অটোমেটিকলি গলে যাবে আমার হাতের মধ্যে এবং গাছের সাথে কিছু অংশ থেকে যাবে। আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি দর্শক আপনাদেরকে। এরপরেই আমি বলে দেব এই থেকে বাঁচার কি, সংশোধনে যাওয়ার কি কানুন এবং কি সিস্টেম। এই দেখুন দর্শক, এটা কিন্তু পচে গেছে, জল হয়ে গেছে, এটা কিন্তু আপনি খেতে পারবেন না। এটার কারণ হলো দর্শক এই যে পোকামাকড় ঘুরতেছে এবং ব্যাকটেরিয়া রোগ, শুকনা রোগ চলে আসছে, টেম্পারেচার সমস্যার কারণে এই ফলের উপরে অনেক পোকামাকড় বসতেছে এবং আলছিদ্রকারী পোকা আল মারতেছে, যার জন্য এই ফলগুলো পচে যাচ্ছে। তাহলে দর্শক এই যে রোগ বালাই নিয়ে আমি আলোচনা করলাম, এর থেকে বাঁচার জন্য আপনাকে কি করণীয়? এর থেকে বাঁচার জন্য আপনাকে আলমারা পোকের ওষুধ দিতে হবে এবং পাশাপাশি সাদামাছি পাউডার মিল্ক যে রোগটা হয়ে থাকে তার জন্য এবং ভালো মানের ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া নাশকের ওষুধ একসঙ্গে করে স্প্রে করতে হবে 15 দিন পর পর। তাহলেই এই গাছে এই সমস্যাগুলো দেখা দেবে না। আর সেই ওষুধগুলোর ব্যাপারে আপনি কীটনাশক দোকানে যে আলোচনা করলেই আপনাকে সঠিক ওষুধ এই কীটনাশক কোম্পানি অথবা সে দোকানদার দিয়ে দেবে। দর্শক আপনারা বুঝতে পারলেন যে ড্রাগন চাষ সম্পর্কে সঠিকভাবে মাটির অনুখাবার দিতে হবে এবং গাছে ফুল শ্বাস আসার 1 মাস আগে এবং ব্যাকটেরিয়া রোগ, পচন রোগ, আলছিদ্রকারী পোকার জন্য এবং সাদামাছি ছোটো ছোটো পোকার জন্য আপনাকে 15 দিন পর পর সঠিক স্প্রে করতে হবে। দর্শক আজকে ছিল এই ড্রাগন চাষ সম্পর্কে ফুল আলোচনা। তো আমি আর আলোচনা বাড়াতে চাচ্ছি না, আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।